আজ বানাবো একদম খাঁটি খেজুর গুড়ের পায়েস। তো চলুন আপনাদের রেসিপিটা দেখাই। এখানে আমি প্রায় 2.5 থেকে 3 লিটারের মতন দুধ নিয়ে ভালো করে কিছুক্ষণ ধরে এটাকে গরম করে নিয়েছি এবং হালকা ঘন ভাব চলে এসেছে। এবার আমি পায়েস তৈরির জন্য কিছু পরিমাণ জোহা চাউল ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে হালকা নুন ও ঘি দিয়ে মেখে নিয়েছি। যেহেতু দুধের মধ্যে সরাসরি নুন দেওয়া যায় না, তাই আমি এটি চাউলের মধ্যেই মেখে নিয়েছি। দুধ ভালো করে জাল হয়ে এলে এর মধ্যে আমি কিছু পরিমাণ পাউডার দুধ দিয়ে নেব। এটি দিলে পরে পায়েসের স্বাদটি পাল্টে যায়, খেতেও খুবই দুর্দান্ত লাগে। এবার ঘি দিয়ে মেখে রাখা জোহা চাল আমি দুধের মধ্যে দিয়ে নেব। কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি কিছু পরিমাণ কাজু বাদাম অ্যাড করে নেব। দুধটি অনবরত নাড়িয়ে যেতে হবে, না হলে কড়াইয়ের নিচে পুড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দুধ থেকে ঘি আলাদা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে নেব খেজুর গুড়। কিন্তু একটি কথা মনে রাখা খুবই প্রয়োজন, অনেকেই খেজুর গুড় দিয়ে পায়েস বানানোর সময় যখন খেজুরের রসটি ঢালে তখন দুধ ফেটে যায়। তার জন্য একটি সহজ উপায় আছে। গ্যাস অফ করে নিয়ে হালকা দুধ ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে আমি খেজুর গুড়ের রস ঢেলে দেব, তখন দুধ ফেটে যায় না। চাল সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করতে থাকব এবং এটি আস্তে আস্তে ঘন হয়ে ক্ষীরের মতন হয়ে আসে। তৈরি হয়ে গেল আমাদের খাঁটি খেজুর গুড়ের পায়েস। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন খাবারের রেসিপি জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। নতুনত্ব খাবারের রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য আপনাদেরকে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখতে হবে।